পূর্ব রাজগাঠা ফরেস্ট অফিস সংলগ্ন জামে মসজিদ ও ফুরকানিয়া মাদ্রাসা এলাকাবাসীর উদ্যোগে দ্বিতীয়তম সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত পরিচালক জনাব মেহরাব হুসাইন হৃদয় হাসান ভাই, মঞ্চে উপস্থিত আছেন নোয়ারবিলার কৃতি সন্তান, আলেম সমাজের অহংকার হযরতুল আল্লাম জনাব আব্দুল মান্নান সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি। মঞ্চে আরো উপস্থিত আছেন নোয়ারবিলা চৌমুহনী বাজার কেন্দ্রীয় মসজিদের সম্মানিত ইমাম জনাব শাহ আলম সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি। মঞ্চ উপবিষ্ট সম্মানিত মুরব্বিয়ান আযম, আমার সামনে উপস্থিত বাবার সমতুল্য শ্রদ্ধাভাজন মুরব্বীরা, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, ব্যবসায়ী ভাইরা, পর্দার আড়ালে যারা মা বোনরা আলোচনা শুনছেন, আমি আবারও আপনাদের সামনে সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা বেগুন কেন আছেন? আলহামদুলিল্লাহ। আমি আপনাদের এলাকার সন্তান, এলেম কালাম নাই, যোগ্যতা নাই। গত বছর এই মাহফিলে আসার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ। এই বছরও ভাই প্রিয় হাসান ভাই আবার স্মরণ করেছেন, সেই জন্য ভাই এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এত সুন্দর পাহাড়ি একটা এলাকায়, গহীন এলাকার মধ্যে পুরা নোয়ারবিলা রাজগাটা মাইজবিলার সবচেয়ে আকর্ষণীয় বড় একটি মাহফিল, এটা আমাদেরকে বলতে হবে। এত সুন্দর একটি মাহফিল দ্বিতীয়বারের মতো আয়োজন করার জন্য পরিচালনা কমিটিকে আমি আমার পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি। রব্বুল আলামিনের দরবারে দোয়া করছি, আল্লাহ রব্বুল আলামিন যেন সকল সদস্য ভাইদের হায়াতের মধ্যে বরকত নাজিল করেন। সকলে পড়ছি আল্লাহুম্মা আমিন। আজকে আমাদের তাফসীরুল কোরআন মাহফিলের প্রধান মেহমান হিসেবে যিনি উপস্থিত থাকবেন, আন্তর্জাতিক মুফাসসির কোরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, ঢাকা থেকে আগত হযরতুল আল্লাম জনাব হাফেজ মাওলানা আহমদুল্লাহ হেলালি সাহেব, যিনি আমাদের সকলের প্রাণপ্রিয় শহীদ মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের কণ্ঠে আলোচনা করেন। এরপরে আমাদের লোহাগড়ার কৃতি সন্তান জনাব হাফেজ মাওলানা শরীয়তুল্লাহ জিহাদি সাহেব, প্রতিবাদী কণ্ঠস্বর। আমি যথাসময়ে হুজুরা যেন মঞ্চে উপস্থিত থাকতে পারেন রব্বুল আলামিনের কাছে দোয়া করছি। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের মাহফিলের আমাকে আলোচনা করার জন্য যে বিষয়ে কথা বলা হয়েছে, এটি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় আমাদেরকে সন্তান নামক নিয়ামত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ধন্য করেছেন। সকলে পড়ছে আলহামদুলিল্লাহ। আমাকে আজকে বিষয় দেওয়া হয়েছে সুসন্তান, আদর্শ সন্তান, নামাজি সন্তান, নেককার সন্তান গঠনে
মা বাবার ভূমিকা কি। আমি মনে করি এই বিষয়টা অনেক বেশি একটি গুরুত্বপূর্ণ বিষয়। বর্তমান সময় আমাদের কাছে অনেক মুরব্বীরা আসেন, এসে বলেন, হুজুর আমার সন্তান তো কথা শুনে না, নামাজ পড়ে না, ঘরের দরজা জানালা ভেঙে ফেলে, মা বাবার কথা শোনে না, একটু দোয়া করে দেন। সেজন্য আমাদের মা বাবার উচিত মা বাবার হক পরে আগে হচ্ছে সন্তানের হক। সন্তান যদি নেক সন্তান আপনি গঠন করতে পারেন, নামাজি সন্তান যদি আপনি আপনার ঘরের মধ্যে গঠন করতে পারেন, তৈরি করতে পারেন, তাহলে তো আপনি মা বাবার সম্মান পাবেন আপনার সন্তান থেকে। আর যে সন্তানকে আপনি নেক সন্তান দ্বীনি শিক্ষা দিতে পারবেন না, গঠন করতে পারবেন না, এই সন্তান তো আপনার কথাই শুনবে না। আমরা বাংলাদেশের মধ্যে বড় বড় মুফাসসির কোরআন থেকে আমরা পিতামাতার গুরুত্ব ফজিলত সম্পর্কে আমরা আলোচনা শুনেছি, কিন্তু আজকের যে বিষয় একজন নেককার সন্তান গঠনে মা বাবার দায়িত্ব কি, এই বিষয়টা আমাদের জানার দরকার আছে না নাই? আছে না নাই? একটু কথা বলতে হবে। বিশেষ করে যারা এখনো ইয়াং জেনারেশন আছেন, যুবক ভাইরা যারা এখনো বিয়ে শাদী করেন নাই, আজকের আলোচনা তাদের জন্য বেশি কার্যকর হবে ইনশাআল্লাহ। এখন আপনি আপনার সন্তানকে দ্বীনের শিক্ষা দেন নাই, কিন্তু আপনি কোনোদিন নামাজ বাদ দেন নাই, রোজা বাদ দেন নাই, আল্লাহর ঘর দেখে এসেছেন, হজ করেছেন, কিন্তু আপনার সন্তানকে আপনি নামাজের দাওয়াত দিয়েছেন, নামাজ পড়ার জন্য ডেকেছেন, কিন্তু সন্তানকে গুরুত্ব দেন নাই, নামাজ না পড়লো, সন্তানকে তেমন বকা জাকা করেন নাই। এই সন্তান যখন আপনি বৃদ্ধ হয়ে যাবেন, আপনার জন্য সন্তান দোয়া করবে না, সেবা করবে না, আপনাকে ঘর থেকে বের করে দিবে। এরকম পরিস্থিতি আমাদের সমাজে আছে না নাই? গাছ না লাগিয়ে যদি আমরা ফলের আশা করি, তাহলে এটা কি বোকামি হবে না? তাহলে আমাদেরকে আগে ভালো সন্তান তৈরি করতে হবে, তখনই আমরা মা বাবা হিসেবে আমরা সম্মান আমাদের সন্তান থেকে পাবো। এই জন্য রব্বুল আলামিনের কাছে দোয়া করবেন। আল্লাহ রব্বুল আলামিন দোয়া শিখিয়ে দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে ঘোষণা দিয়েছেন, সূরা ফুরকানের মধ্যে রব্বুল আলামিন বলেছেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা হাব লানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বুল আলামিনের দরবারে আপনি ফরিয়াদ করুন, বলেন, রব্বুল আলামিন আমাকে এমন একজন নেককার স্ত্রী দান করেন, আমার ঘরের মধ্যে নেক সন্তান দান করেন, যে স্ত্রী সন্তানের দিকে তাকাইলে আমার কলিজাটা ঠান্ডা হয়ে যায়, ওই রকম স্ত্রী সন্তান দান করেন। রব্বুল আলামিনের দরবারে আমাদেরকে দোয়া করতে হবে, ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন, অনেকে আছে ঘরের মধ্যে 4 জন 5 জন সন্তান, কিন্তু একজনে নামাজ পড়ে না, একজনে ভালো সন্তান হিসেবে বাবা তৈরি করতে পারে নাই। কিন্তু মনে রাখবেন, এই সন্তান, যে সন্তানকে আপনি কষ্ট করে লালন পালন করেছেন, যে সন্তানকে বাবার সমতুল্য মুরব্বীদেরকে বলছি, যুবক ভাইদেরকে বলছি, যে সন্তানকে আপনি মাথার ঘাম পায়ে পেলে পেলে কষ্ট করে বড় করেছেন,
আপনি সন্তানকে 25টা বছর 30টা বছর আপনি সন্তানকে খাওয়াইয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, এই সন্তান আপনাকে বৃদ্ধ বয়সে 2টা বছর আপনাকে লালন পালন করতে পারে না। কারণ দোষ তো আপনারও আছে মা বাবা হিসেবে। রাগ করবেন না, আমাদের জানার দরকার আছে এই বিষয়গুলা। আজকে আমাদের ঘরের সন্তানেরা কেন মা বাবার কথা শুনছে না, কেন ঘরের মধ্যে গিয়ে দরজা জানালা কেন ভেঙে ফেলে? কারণ সেই সন্তানের জন্য আমরা মা বাবারা দায়ী আছে নাকি না? কাল কিয়ামতের দিন ওই আপনার বেনামাজি সন্তান, আপনার বদকার সন্তান, যেই সন্তান আপনার বাবার কথা শুনতো না, যেই সন্তান মা বাবার কথা শুনতো না, সিগারেট খেত, রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে রাত 3টার সময় ঘরের মধ্যে সে ঘুমাইতে আসতো, সকাল 10টার সময় তার ঘুম ভাঙাতো, ওই জাহান্নামী সন্তান কাল কিয়ামতের দিন ফয়সালা হয়ে যাওয়ার পর রব্বুল আলামিন যখন সন্তানকে অর্ডার করবেন, ও নাশকর বান্দা তুমি জাহান্নামের মধ্যে চলে যাও, সন্তান আল্লাহকে ডাক দিয়ে বলবেন, রব্বুল আলামিন আমি জাহান্নামে আমার জন্য ফয়সালা হয়ে গিয়েছে, কোনো সমস্যা নাই, ও আল্লাহ আমি জাহান্নামে চলে যাব, কিন্তু আমার একটি ফরিয়াদ আছে, আমার একটা মামলা আছে, আল্লাহ আপনি আমার মামলাটা শেষ করেন, তারপরে আমার জাহান্নামে যাব। কি মামলা ও আল্লাহর বান্দা বলো? বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বলবে, আল্লাহ আমার মা আমার বাবা নিজে নামাজ পড়েছে অথবা নামাজ পড়ে নাই, কিন্তু আমি সন্তানকে দ্বীনের শিক্ষা দেয় নাই, কোরআনের শিক্ষা দেয় নাই, নামাজের শিক্ষা দেয় নাই, এই জন্য আজকে আমি সন্তান দুনিয়ার মধ্যে নামাজ না পড়ে ওই খারাপ ছেলেদের সাথে আড্ডা দিয়ে দুনিয়ার মধ্যে সময় পার করেছি, মসজিদে যাওয়ার আমার সুযোগ হয় নাই, আমার মা আমার বাবা কোনোদিন আমাকে নামাজের জন্য তাগিদ দেয় নাই। আজকে আমার সেই মা বাবাকে, যেই মা বাবা কষ্ট করে ওই সন্তানকে লালন পালন করেছে, ওই কোটি কোটি মানুষের সামনে ওই মা বাবাকে ওই সন্তান পায়ের তলে দিয়ে অপমানিত করবেন কাল কিয়ামতের দিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। ও আল্লাহ জাহান্নামে যাব আমি, কিন্তু আজকে ওই আমার মা বাবাকে আমার সামনে নিয়ে আসেন, আমি আজকে তাদের সব লাখ লাখ মানুষের সামনে তাদেরকে পায়ের নিচে দিয়ে অপমানিত করব, লাঞ্ছিত করব। জোরে বলো নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে ফানা দিক। আপনার সন্তান, যে সন্তানকে আপনি না খেয়ে আপনি সন্তানকে খাওয়াইছে, এই সন্তান কাল কিয়ামতের দিন আপনাকে বেইজ্জতি করবে, এই কথা কি মানা যায়? এই কথা কি মানা যায়? সেই জন্য আসুন, আমি ধারাবাহিকভাবে কিছু আলোচনা আপনাদেরকে শোনানোর জন্য নোট করে নিয়ে এসেছি। আল্লাহ যদি তৌফিক দেন সকলে ধৈর্য সহকারে বসবেন তো ইনশাআল্লাহ, বসবেন তো ইনশাআল্লাহ। আমি আপনাদের সন্তান, আমার কোনো যোগ্যতা নাই কথা বলার, শুধু ভাই একটু সম্মান দিয়েছেন বলেই আপনাদের সামনে বসে একটু কথা বলা, আমার কোনো যোগ্যতা নাই। তাহলে আসুন, সর্বপ্রথম যে পয়েন্ট নিয়ে আমি কথা বলবো সেই পয়েন্ট হচ্ছে, আপনি আপনার নেককার সন্তান যদি ঘরের মধ্যে নিতে চান, জন্ম দিতে চান, বানাইতে চান, আপনার প্রথম রেসপন্সিবিলিটি, দায়িত্ব হচ্ছে আপনি ওই সন্তানকে নেককার একজন মা ঘরের মধ্যে উপহার দিবেন। যারা বিয়ে করে ফেলেছেন তারা বলতে পারেন, হুজুর আমি তো বিয়ে করে ফেলেছি, নেককার মেয়ে আমি, এখন তো আর বিয়ে করার সুযোগ নাই। তাহলে আপনার দায়িত্ব হচ্ছে আপনি আপনার কলিজার টুকরা স্ত্রীকে আপনি তাগিদ দেন, নামাজের জন্য, কোরআন পড়ার জন্য তাগিদ দেন, ভালো কথা বলার জন্য তাগিদ দেন। আপনি নামাজ পড়েন, আপনার স্ত্রী জল্লাদ এমন মহিলা সমাজ আছে না নাই? আমার একজন মুসল্লি আছে শহরে,
মহিলা, আল্লাহ মাফ করো, জামাইকে দড়ি পিটা আছে না নাই সমাজের মধ্যে? আর যারা কোনো বিবাহ শাদী করেন নাই, যুবক ভাইয়েরা খেয়াল করবেন, সুন্দর দেখে লাফায়েন না, ধার্মিকতা আছে কিনা, দ্বীনদারিতা আছে কিনা এটা দেখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, একজন নেককার মেয়ে বিয়ে করতে হবে। নেককার মেয়ে হচ্ছে দুনিয়ার যত সম্পদ আছে সব সম্পদেতে সবচেয়ে উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। বিয়ে করার সময় চারটা বিষয় আমাদেরকে খেয়াল করতে হবে। ওয়ালিমালিহা, এক নম্বর হচ্ছে সম্পদ দেখতে হবে। ওয়ালিহাসবিহা, এবং বংশ মর্যাদা আমাদেরকে দেখতে হবে। ওয়ালি জামালিহা, এবং সৌন্দর্য আমাদেরকে দেখতে হবে। সর্বশেষ রাসূল বলেছেন ওয়ালি দীনিহা, ওই মেয়ের দিনদারিতা আছে কিনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দেখার জন্য। রাসূল বলেছেন, ও যুবক ভাইয়েরা, আপনি বিয়ে করার জন্য যখন মেয়ের খোঁজ খবর নেবেন, সৌন্দর্য আছে, সম্পদ আছে, নামি দামি বংশের ঘরের মেয়ে, বংশ মর্যাদাও আছে, এলাকার চেয়ারম্যান, মেম্বার, মন্ত্রী, মিনিস্টার, এমন ঘরের মেয়ে আপনি বিয়ে করতে যাচ্ছেন, কিন্তু তিনটা আছে, দ্বীনদারিতা নাই, তাহলে তার কাছে কিছুই নাই। আবার দ্বীনদারিতা আছে, গরিব ফ্যামিলির মেয়ে, বাপ কৃষি কাজ করে, সারাদিন কেটে কেটে কাজ করে খায়, কিন্তু ওই ঘরের মেয়ে দ্বীনদারিতা আছে, তাহলে বিয়ের সময় আপনি ওই মেয়েকে প্রাধান্য দেবেন। কারণ যখন আপনি দ্বীনদার একটা মেয়েকে ঘরের বউ হিসেবে নিয়ে আসবেন, আজকে সায়েন্স ডাক্তাররা সকলেই এই কথা প্রমাণ করেছেন, যখন রব্বুল আলামিন সন্তান, আপনি একজন নেককার মেয়েকে যখন ঘরের মধ্যে বউ হিসেবে নিয়ে আসবেন, ওই নেককার সন্তান যখন গর্ভ অবস্থায় থাকবে, 4 মাসের পর আল্লাহ রব্বুল আলামিন ওই সন্তানকে রূহ দেওয়ার ব্যবস্থা করে দেন। রূহ দেওয়ার ব্যবস্থা করার পর ওই সন্তান মা যত ইবাদত করে, জিকির আজকার করে, তাসবিহ তাহলিল পড়ে, কোরআন তেলাওয়াত করে, প্রতিটা শব্দ ওই সন্তান পেটের মধ্য থেকে শুনতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনি যদি দিনদার একজন মেয়ে, যে মেয়ে পেটের মধ্যে সন্তান নিয়ে সুমধুর কোরআন তেলাওয়াত করবে, এই সন্তান দুনিয়ার মধ্যে আসলে দিনদার হবে না? আর যে মেয়ে, এমন মেয়ে আপনি বিবাহ করে নিয়ে এসেছেন ঘরের মধ্যে, ছেলের বউ হিসেবে নিয়ে এসেছেন, নিজে বিয়ে করে নিয়ে এসেছেন, যে মেয়ের কাছে নামাজ নাই, যে মেয়ের কাছে কোরআন তেলাওয়াত নাই, যে মেয়ের আচার ব্যবহার খারাপ, গালিগালাজ করে, এই সন্তান দুনিয়ার মধ্যে এসে কোনোদিন নেককার সন্তান হবে না, বদকার সন্তান হবে। এই জন্য আপনি কাল কিয়ামতের দিন আপনি মা বাবা হিসেবে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে আপনাকে। এই জন্য সন্তান যখন গর্ভের মধ্যে চলে আসবে, রব্বুল আলামিনের কাছে দোয়া করবেন, রব্বি হাবলি মিনাস সলিহিন। আয় আল্লাহ, আমাকে তুমি সন্তানের সুসংবাদ দিচ্ছ, তুমি যে সন্তান আমার জন্য দুনিয়ায় উপহার দিয়ে দিচ্ছ, নিয়ামত দিয়ে দিচ্ছ, রব্বুল আলামিন এই সন্তান আমার জন্য নেককার সন্তান বানায় দিও। জোরে বলুন সুবহানাল্লাহ। 1 নম্বর পয়েন্ট। তাহলে নেককার সন্তান যদি আপনি পেতে চান, আপনাকে শুরু থেকে ঠিক করে আসতে হবে। শুরু থেকে আপনাকে একজন নেককার স্ত্রী বানাইতে হবে, নেককার মেয়ে আপনাকে বিবাহ করতে হবে। 2 নম্বর যে পয়েন্ট, সেটি হচ্ছে সন্তান যখন এবার দুনিয়ার মধ্যে চলে আসবে, সর্বপ্রথম আপনার যে দায়িত্ব সন্তানের জন্য, আপনি সর্বপ্রথম সন্তানের জন্য দোয়া শুকরিয়া করবেন রব্বুল আলামিনের দরবারে। কারণ সন্তান দিয়েছেন কে? এখন তো আমরা ঘরের মধ্যে মেয়ে হলে শুকরিয়া আদায় করি না। জোরে বলুন নাউজুবিল্লাহ। আলেমরা এখানে আছেন, ঘরের মধ্যে, যেই ঘরের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন মেয়ে সন্তান পাঠান, আল্লাহ রব্বুল আলামিনের ফেরেশতারা রহমতের চাদর বিছিয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
ঘরের মধ্যে কন্যা সন্তান যেখানে জন্ম নেয় ওই ঘরটা রহমতে ভরপুর হয়ে যায়। রাসূলের হাদিস, আলেমরা আছেন, আমি জানি না, আমি এতটুকু পড়াশোনা এখনো করি নাই, যে ঘরের মধ্যে পুত্র সন্তান জন্ম হয় সেখানে রহমত নাজিল হয়, এই হাদিস আমি এখনো পাই নাই। কিন্তু কন্যা সন্তানের বেলায়, কন্যা সন্তান পুত্র সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। এজন্য রাব্বুল আলামিন এজন্য আমাদেরকে ওই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হযরত ইসমাঈল ইসহাককে পাওয়ার পরে দোয়া করেছিলেন ৮৬ বছর পর, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করছিলেন। আল্লাহর দরবারে দোয়াটা প্রিয় হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিবের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে কোট করে দিয়েছেন। রব্বুল আলামিন ইরশাদ করেছেন, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক ইন্না রাব্বী লাসামিউদ দুআ। ও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছিলেন, ওই রব, যে রব আমাকে ৮৬ বছর বয়সে, বৃদ্ধ বয়সে আমার দুইজন কলিজার টুকরা সন্তান ইসমাইল এবং ইসহাককে দান করেছেন, আমার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। আল্লাহ আমার কথা শুনেছেন, আল্লাহ সেই জন্য আমাকে নিয়ামত দান করেছেন। আমি রব্বুল আলামিনের দরবারে সর্বপ্রথম শুকরিয়া করব, আলহামদুলিল্লাহ। এরপরে যে পয়েন্ট সেটা হচ্ছে, সন্তান যখন ঘরের মধ্যে চলে আসবে, সন্তানের কানে আজান, ডান কানে আজান এবং বাম কানে ইকামত শোনাতে হবে। একজন সন্তানকে যদি আপনি নেক সন্তান বানাতে চান, আপনি জন্মের থেকে যদি আপনি তার প্রতি দায়িত্ব পালন না করেন, আপনি মা বাবা হিসেবে সন্তানের জন্য জুলুমি করছেন, হক নষ্ট করেছেন। এখন তো আমরা এমন মা বাবা, আহা ৪০ বছর ৫০ বছর হায়াত শেষ করেছি, এখনো আজানটা দিতে জানি না। মসজিদের ইমাম মুয়াজ্জিন যখন মাঝে মধ্যে চলে যায়, তখন আমরা বুঝতে পারি ইমামতিতে যখন যায় মুয়াজ্জিন নাই, একজনকে বলি, মুরব্বী একটু ইকামত দেন। বাবা আমি তো ইকামত পারি না। বাবার দায়িত্ব, বাবা সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর প্রথমে আজান দিবে ডান কানে, বাম কানে ইকামত দিবে। দুইটি কারণ, একটি কারণ সিগনিফিকেন্স হচ্ছে দুইটি। একটি কারণ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সন্তান যখন দুনিয়ার মধ্যে চলে এসে দেখবেন, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর একটু পরেই সন্তান কান্না করে এসে, তখন শয়তান এসে সন্তানকে গুঁতা মারে। শয়তান বলে, আমি ওই জান্নাতের প্রতীক, তোমাকে জান্নাতের প্রতি নিতে চাই। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের মাধ্যমে কত সুন্দর সিস্টেম পদ্ধতি আমাদের শিখিয়ে দিয়েছেন। ওই সন্তানকে আমার তাকবীরের ধ্বনি শুনিয়ে দাও, জোরে বলুন আল্লাহু আকবার। এরপর আমি সংক্ষিপ্ত আকারে পয়েন্টগুলো আপনাদের সামনে বলছি। আমি যেই পয়েন্টগুলো আজকে আলোচনা করছি, আপনার একজন সন্তানের প্রতি বাবা হিসেবে, মা হিসেবে, মা বোনরা যারা আলোচনা শুনছেন, আপনাদের প্রত্যেকের দায়িত্ব, কাল কিয়ামতের দিন না হলে বাবা হিসেবে আপনি সন্তানের তো সম্মান পাবেন না, অনেক দূরের কথা। আপনি যদি আপনার সন্তানকে ন্যাক হিসেবে বানাইতে না পারেন, দুনিয়ায় আপনি ক্ষতিগ্রস্ত হবেন, আখিরাতেও আপনি ক্ষতিগ্রস্ত। দুনিয়ায় আপনার ওই সন্তান আপনাকে সম্মান করবে না, আপনাকে খাওয়াবে না, ঘর থেকে বের করে দিবে। এরকম অনেক সন্তান আছে না নাই? আমার কাছে একজন মুরব্বী সব সময় মসজিদের মধ্যে আসে, হুজুর দেখেন আমার অনেক ওষুধ লাগছে, টাকা নাই। বাজান আপনার সন্তান কয়জন? তারা কই? বাবা 4টা সন্তান, একজনও দেখাশোনা করে না। তারা কি বলে আপনাকে? যখন আমি তাদেরকে ফোন দিই, বাবা আমার তো ওষুধ লাগবে, সন্তান জবাব দেয়, আমরা আর পারবো না, তোমার কাজ তুমি করো। বাবা বৃদ্ধ হয়ে গিয়েছে, হাঁটতে পারে না ভালো করে। আমি পরামর্শ দিয়েছি কি করব। আপনি একদিন এক নামাজ পড়ে এই মসজিদের মধ্যে বসেন, আরেকদিন আরেক মসজিদের মধ্যে যান, কি করবেন? কারণ এই সন্তান নষ্ট হওয়ার পিছনে মা বাবার একটা দায়ী আছে নাকি নাই? মা বাবার কাছে একটা দায়বদ্ধতা আছে। এরপরে আপনি যখন সন্তান জন্ম নিয়ে যাওয়ার পরে, আযান দেওয়ার পরে, এরপরে 4র্থ নম্বর যে পয়েন্ট, সন্তানকে তাহনীক করানো হাদিসের ভাষায়। তার মানে কি? একজন আলেমকে নিয়ে গিয়ে ঘরের মধ্যে, তাকওয়াবান দিনদার একজন আলেমকে নিয়ে গিয়ে আপনি
সন্তানের মুখের মধ্যে একটু মধু খাওয়াই দিবেন, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর খাওয়া। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে তিনি হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান, হযরত আবু বকরের মেয়ের সন্তান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার 13 বছরের বড় ছিলেন বড় বোন আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার সন্তান। মদিনায় হিজরত করার পর সর্বপ্রথম মদিনার মধ্যে কোন সন্তান যদি জন্মগ্রহণ করে, আব্দুল্লাহ ইবনে তার কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে কোলে নিয়ে সর্বপ্রথম খেজুর, তুতু মিশ্রিত খেজুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পেটের মধ্যে প্রবেশ করালেন। এই আসমা এটা হাদিস বর্ণনা করেছে। এটার মধ্যে বরকত আছে নাকি নাই? আছে। 5 নম্বর যে পয়েন্ট সেটি হচ্ছে, আপনি সন্তান যখন দুনিয়ার মধ্যে চলে আসবে, এই সন্তানকে মা বাবা মায়ের দুধ 6 মাস থেকে রব্বুল আলামিন যেই দুধ বুকের মধ্যে রিজার্ভ করে রেখে দিয়েছেন, এই দুধ খাওয়াতে হবে। আমাদের গ্রামে গঞ্জে অনেক জায়গার মধ্যে সন্তানকে প্রথম যে দুধটা মায়ের বুক থেকে বের হয়, প্রথম যে দুধটা, সেই দুধটা ফেলে দেয়। আজকে বিজ্ঞানরা গবেষণা করছেন, ডাক্তাররা গবেষণা করছেন, সন্তানের জন্য মায়ের প্রথম দুধটা হচ্ছে সর্বরোগের ওষুধ। এটা হচ্ছে সন্তানের জন্য। কোন এই সন্তান যদি এই মায়ের প্রথম দুধ পান করে, সন্তান নিউমোনিয়া, ডায়রিয়া, যক্ষ্মা এই জাতীয় রোগ থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই সন্তানকে হেফাজত করবেন। এই প্রথম দুধের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই ওষুধ দিয়ে দিয়েছেন। জোরে বলুন আল্লাহু আকবার। 2 বছর পরিপূর্ণ দুধ পান করাতে হবে, তাহলে এই সন্তান একদিন বৃদ্ধ বয়সে আপনি সন্তান থেকে আপনি মা বাবা হিসেবে সম্মান পাবেন। সম্মানিত উপস্থিতি, এরপরে আসুন, এরপর যে পয়েন্ট 6 নম্বর, আপনি সন্তানের এরপরে দায়িত্ব হচ্ছে সুন্দর নাম রাখা। সুন্দর নাম রাখা। আমরা এখন নাম রাখি আকাশ, বাতাস, সাগর, নদী, বৃষ্টি, ঝর্ণা, এই জাতীয় নামগুলো আমরা রাখি। আপনি কি জীবনে কোথাও শুনেছেন কোন আলেমের নাম হযরতুল আল্লাম জনাব মাওলানা আকাশ ইসলাম? সাগর শুনেছেন? বাতাস, জয় নাই। নামের ফজিলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন বাচ্চাদের নাম রাখবে, নবীদের সাহাবীদের নাম দিয়ে তোমরা নাম রাখবে। রব্বুল আলামিনের দরবারে পছন্দনীয় নাম হচ্ছে আব্দুল্লাহ, আব্দুর রহমান। এখন আমরা এমন নাম রাখি, মাঝে মধ্যে হুজুররা ঘরের মধ্যে গিয়ে নাম রাখে আসে, নামের অর্থ হুজুরও জানে না। একজন নামাজি বান্দা, কৃষক মানুষ, মূর্খ মানুষ, দিনদারিতে আছে, নামাজ পড়ে, সন্তান যখন ঘরের মধ্যে ভূমিষ্ঠ হয়ে গিয়েছে, ওই ইমাম সাহেবের কণ্ঠের মধ্যে নামাজের মধ্যে সব সময় শুনেন, ফাবি আই আলাই রাব্বিকুমা তুকাযযিবান। বাবা চিন্তা করল, সন্তান তো আমি ওই হুজুর যখন মসজিদের মধ্যে প্রত্যেক দিন তুকাযযিবান শব্দটি নামাজের মধ্যে তেলাওয়াত করেন, সূরা রহমানে 31টা বার এই আয়াত এসেছে। আমার যখন সন্তান ঘরের মধ্যে ভূমিষ্ঠ হয়ে গিয়েছে, কোনো আলেম দরকার নাই, আমি আমার সন্তানের নাম রেখে দিয়েছি তুকাযযিবান। কোরআনের নাম রেখেছি, কোরআনের নাম, কিন্তু তুকাযযিবান শব্দের অর্থ হচ্ছে মিথ্যাবাদী। কোরআনে কি ফেরাউনের নাম নাই? তার মানে কি আপনি ফেরাউন নাম রাখবেন? নামের একটি ফজিলত আছে নাকি নাই? আপনি আপনার সন্তানকে নবী রাসূলদের সাহাবাদের যেই নাম হযরত ঈসা, মূসা, কত সুন্দর সুন্দর, ওমর ফারুক, আবু বকর, উসমান, আলী নাম রাখেন, এই নামের বরকতে এই সন্তান একদিন আলেম হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। ঠিক কিনা বলেন? জন্টু, বল্টু, মন্টু, এই জাতীয় নাম কালকে আমাদের দিন সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন ডাকবেন বাবার নাম ধরে। কি কার নাম ধরে? বাবার নাম ধরে ডাকবেন। যদি আপনি আপনার সন্তানের নাম মিন্টু রাখেন, বাবার নাম যদি বল্টু হয়, তাহলে মিন্টু ইবনে বল্টু হইল। সুন্দর নাম রাখা মা বাবার দায়িত্ব।
এরপরে নেক্সট সন্তান গঠনের জন্য আমরা যে ভূমিকা পালন করতে হবে সংক্ষেপে বলছি, 7 দিনের মাথায় সন্তানকে হালাক, আরবিতে বলে মাথা মুন্ডন করতে হবে, চুল ফেলে দিতে হবে। যদি কোনো কারণে কোনো সন্তান অসুস্থ হয়, ডাক্তার বলছে সন্তানের চুল এখন ফালানো যাবে না, তাহলে কোনো সমস্যা নাই। না হলে আপনি 7 দিনের মাথায় এই সন্তানকে, এরপরে যে কথাটা বলছি আকিকা সহ 7 দিন বা 14 দিন, তাও যদি না পারেন 21 দিনের মধ্যে আকিকা আপনাকে পালন করতে হবে। মা বাবার দায়িত্ব, মা বাবার দায়িত্ব। এখন আমাদের গ্রামের মধ্যে শতকরা 98%, শতকরা 98%, 100-98-99 জন মানুষ সন্তানের আকিকা দেয়। ওই সন্তান যখন 20 বছর হয়ে যায়, 15 বছর হয়ে যায়, কুরবানির সময়। সন্তানের আকিকা দেওয়ার সুন্নত কখন? 7 দিন, 14 দিন অথবা 21 দিন। আর যখন সন্তানকে চুল ফেলে দিবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই চুলকে আপনি একটা ওই দাড়ি পাল্লার মধ্যে গিয়ে নিয়ে মেপে যেই পরিমাণ ওজন হয় সেই পরিমাণ ওই রৌপ্য সদকা করে দেওয়ার জন্য বলছেন। কারণ এই সদকার কারণে আপনার সন্তানের যত বিপদ আছে দূর করে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। এখন তো রৌপ্য আমরা পাই না, আপনি একটা ধারণা করে একটা সদকা আপনি করে দিবেন সন্তানের জন্য, এগুলো মা বাবার হক। এরপরে সন্তানের জন্য আপনি মা বাবা হিসেবে যেই দায়িত্ব আপনার, আমার কথা কি বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে নাকি সিটেঙ্গে ভাষা থইম? ওই সাধু ভাষায় বলতে বলতে সিটেঙ্গে ভাষা ওয়াজ করার সময় আর আসে না। এরপর মা বাবার দায়িত্ব হচ্ছে খতনা, সুন্নতে খতনা পালন করা। এরপর যে দায়িত্ব আপনি পালন করবেন, খুব ভালোভাবে খেয়াল করবেন, এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। আপনি আপনার সন্তানকে দ্বীনি শিক্ষা দিবেন, দ্বীনি শিক্ষা, দ্বীনি শিক্ষা, দ্বীনি শিক্ষা, ফরজ ফরজ ফরজ। আপনার সন্তানকে কোরআন শিখাবেন, আপনার সন্তানকে হাদিস শিখাবেন, আপনার সন্তানকে আদব আখলাক শিখাবেন, শিষ্টাচার শিখাবেন। সন্তান যখন নামাজ পড়বে না, বাবা এদিকে আসুন, নামাজ না পড়লে গুনাহ হয়, আল্লাহ মারবে, জাহান্নামের বইয়ের কথা শোনাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 সিনিনা, যখন 7 বছর বয়স সন্তান উপনীত হয়ে যাবে, নামাজের জন্য আস্তে আস্তে তাকে নিয়ে আসবেন। 10 সিনিনা, যখন সন্তান 10 বছর বয়স হয়ে যাবে, সন্তানকে প্রয়োজনে প্রহার করার জন্য বলেছেন, মারার জন্য বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বাবা সন্তান, আমি বাবা 5 ওয়াক্তের ওয়াক্ত জামাত মিস করি না, কনকনে গভীর শীতের মধ্যে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ি, ফজরের নামাজ মসজিদে জামাতের সহিত পড়ি। কিন্তু আমার সন্তানের কষ্ট হবে বলে আমি আমার কলিজার টুকরা সন্তান 15 বছর, 10 বছর, 17 বছর বয়স হয়ে গিয়েছে, আমার সন্তানকে ডাকি না। যদি সন্তানকে ঘুম থেকে কম্বল থেকে ডেকে দিই তাহলে সন্তানের কষ্ট হবে। তাহলে আপনি মা বাবা ওই সন্তানের জন্য জাহান্নাম প্রস্তুত করে দিয়েছেন, ঠিক কিনা বলেন? এই সন্তান তো কাল কিয়ামতে আপনার নামে মামলা করবে। আচ্ছা, আপনি কি চান আপনি জান্নাতে যাবেন, আপনার সন্তান জাহান্নামে যাক? আপনি কি চান? না, আপনি আপনার সন্তান যত বিপদে পড়ো, আপনি আপনার শরীরে রক্ত বিক্রি করে, রক্ত বেচে আপনার সন্তানকে আপনি সেই বিপদ থেকে উদ্ধার করে নিয়ে আসেন। কিন্তু আপনি কি জাহান্নামের আগুন থেকে আপনি বাঁচাতে চান না? বাঁচাতে চান না? আপনার সন্তানকে সর্বপ্রথম ওই কোরআন হাফেজ মাদ্রাসার মধ্যে ভর্তি করিয়ে দেন। ফজিলত আছে নাকি নাই? একটা মার গল্প বলছি আপনাদেরকে। একটা মা, বাবা দুনিয়ায়, সন্তান যখন পেটের মধ্যে এসেছে, বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, বাবা সন্তানকে দেখে নাই, বাবা সন্তানকে দেখে নাই। বাবা দুনিয়া কবর থেকে কবরের মধ্যে চলে গিয়েছে, দুনিয়াকে বিদায় দিয়েছে। সন্তান যখন দুনিয়ার মধ্যে এসেছিল,
আসার আগেই মায়ের পেটে থাকার সময় বাবা নিয়ত করেছে, মা নিয়ত করেছে, আল্লাহ যদি আমাকে একটা পুত্র সন্তান দেন, আমি আমার সন্তানটাকে কোরআনের হাফেজ বানাবো। কি বানাবো? কোরআনের হাফেজ বানাবো। কিন্তু কলিজার টুকরা বাবা সন্তানের চেহারা দেখেন নাই, দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়েছেন। সন্তান যখন দুনিয়ার মধ্যে এসেছে, ওই মা জননী কষ্ট করে করে সন্তানকে তিল তিল করে বড় করেছেন। বড় করে ওই বাবার স্বপ্ন পূরণ করার জন্য সন্তানকে হাফেজিয়া মাদ্রাসার মধ্যে ভর্তি করে দিয়েছেন। ভর্তি করে দেওয়ার পর সন্তান যখন 25, 26, 27 পারা হাফেজ কোরআন হাফেজ হয়ে গিয়েছে, মুখস্থ করে ফেলেছে, দুনিয়া থেকে মা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আর কেউ নাই সন্তানের। মা কবরের মধ্যে চলে গিয়েছে। সন্তান হাফেজ হয়ে যাওয়ার পর মায়ের কবরে, অনেক দূরে মায়ের কবর হেঁটে হেঁটে গিয়ে মায়ের কবর জিয়ারত করার জন্য গিয়েছেন। মায়ের কবরের পাশে গিয়ে সন্তান কবরের পাশে জানিয়ে দিয়েছেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। ও মা, তোমাকে আমি কবরের পাশে এসে সালাম দিয়েছি। মা, তুমি যেই মা আমার জন্য স্বপ্ন দেখেছিলে কোরআনের হাফেজ বানানোর, আমি আমার বাপটারে দেখি নাই। তুমি মা দুনিয়া থেকে বিদায় নিয়েছো, আমার জন্য অনেক কষ্ট করেছো মা। সন্তান কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে জিয়ারত করে দোয়া করছে, ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। জোরে সকলে আমার সাথে পড়ুন, ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মা তোমার জন্য দোয়া করছো আল্লাহ, যে মা সন্তানকে হাফেজ বানার জন্য নিয়ত করেছেন, আমি হাফেজ হয়ে গিয়েছি, কিন্তু মা দেখে যেতে পারেন নাই। মায়ের কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে মার জন্য দোয়া করছি, ও আল্লাহ আমার মায়ের কবরটারে জান্নাত বানিয়ে দাও। সন্তান মোনাজাত শেষ করে যখন মসজিদের পাশে কবরস্থান, মসজিদে শেষ, ছোট্ট সন্তান ক্লান্ত হয়ে গিয়েছে। সন্তান মসজিদে 2 রাকাত নামাজ পড়ে ঘুমিয়ে গিয়েছে। সন্তানকে মা স্বপ্ন দেখেছেন, ও কলিজার টুকরা সন্তান, তুমি আমার কবরের মধ্যে এসে তুমি কবর জিয়ারত করেছো, আমার জন্য দোয়া করেছো। আমি অনেক বিপদের মধ্যে ছিলাম, তুমি আমার সন্তান আমার জন্য দোয়া করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার কবরের আযাব মাফ করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি কি চান না আপনার সন্তানকে কোরআনে হাফেজ বানাবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আপনার একজন সন্তান, 5 জন সন্তান, 7 জন সন্তান আল্লাহ আপনার ঘরের মধ্যে দিয়েছে। ও অবাক আল্লাহর বান্দা, একজন সন্তানকে কোরআনের হাফেজ বানাতে পারেন নাই। আপনি আল্লাহর কাছে কত অবাক আপনার কপালটা, আপনি একজনকে কোরআনের হাফেজ বানাইতে পারেন নাই। যদি আপনি বাবা হিসেবে কোরআনের হাফেজ বানাতে পারতেন, আপনার কোরআনের হাফেজ মান করাল কোরআন ফাস্তাদহারাহু ফাহাল্লা হালালুহু ওয়া হারামা হারামাহু ওয়া শাফাআহু ফি আশরাতিহি মিন আহলি বাইত। ওই সন্তান কাল কিয়ামতের দিন যখন নেককার হাফেজ কোরআন জান্নাতের মধ্যে চলে যাবে, আল্লাহ ওই সন্তানের জন্য বলবেন, ও আল্লাহর বান্দা শোনো, তুমি কোরআনের 30 পারা কোরআন কলিজার মধ্যে ধারণ করেছো, তুমি নেক আমল করেছো, ওই কোরআন বুঝে পড়েছো। আজকে কিয়ামতের দিন তোমার জন্য আমি আল্লাহ তোমার জন্য জান্নাত বানিয়ে রেখে দিয়েছি, তুমি জান্নাতে চলে যাও। ভালো করে শুনেন, ওই সন্তান যাওয়ার পথে, জান্নাতে যাওয়ার পথে দাঁড়িয়ে যাবেন, আল্লাহ ডাক দিয়ে বলবেন, ফেরেশতারা আমার বান্দাকে তো আমি জান্নাতে যাওয়ার জন্য জান্নাতের মেহমান হিসেবে কবুল করে ফেলেছি, আমার বান্দার কি চাই একটু তার কাছে জিজ্ঞেস করো। তখন বান্দা ওই কোরআনের হাফেজ আল্লাহ দরবারে ফরিয়াদ করবো, আল্লাহ তোমার দরবারে আমি ফরিয়াদ করি, আল্লাহ দুনিয়ার মধ্যে যেই বাপটা
সারাদিন কষ্ট করে গাড়ি চালিয়ে চালিয়ে পাহাড়ের মধ্যে লাকুড়ি কেড়ে কেড়ে মাথার ঘাম পায়ে ফেলে ফেলে কষ্ট করে পরিশ্রম করে আমাকে কোরআনের হাফেজ বানিয়েছেন। একজন আজানের দাওয়াত একটু জবাব দিলে ভালো হবে। কোরআনের হাফেজ বানিয়েছেন, ওই বাবাটা জাহান্নামের মধ্যে চলে গিয়েছে। আল্লাহ রাসূল তো বলেছে আমি একজন কোরআনের হাফেজ 10 জন ঘরের 10 জন আত্মীয় স্বজনকে জান্নাতে নিতে পারবে। ও আল্লাহ তোমার দরবারে আজকে আমি ফরিয়াদ করছি রব্বুল আলামিন, আমার কষ্ট করা বাবাটা যে বাপ না খেয়ে আমাকে কোরআনের হাফেজ বানানোর জন্য কষ্ট করেছেন জাহান্নামে চলে গিয়েছেন, আবার বাপটা জাহান্নামের আগুনের মধ্যে আছে। তোমার দরবারে ফরিয়াদ করছি আমার বাপটারে যেন আমার সাথে জান্নাতি দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করবেন, বান্দা তুমি যাও, তুমি গিয়ে জান্নাত থেকে তোমার বাপকে নিয়ে এসো, যাও জাহান্নামে চলে জাহান্নাম থেকে তোমার বাপকে নিয়ে এসে জান্নাতে চলে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। বান্দা যাওয়ার পথে আবার দাঁড়িয়ে যাবেন। আমার সময় সংক্ষিপ্ত, আমি সামান্য আলোচনা করে শেষ করছি। আবার যাওয়ার পথে সন্তান দাঁড়িয়ে যাবেন, আল্লাহ ডাক দিয়ে বলবেন ফেরেশতারা আমার বান্দার আর কি চাহিদা আছে একটু জিজ্ঞেস করো। তখন বলবেন ও আল্লাহ আমার কলিজার টুকরা মা, যেই মা যখন ঘরে যেতাম চাল বাজা বিভিন্ন পিঠা বানাইয়া আমার জন্য মাদ্রাসায় দিয়ে আসতো, কষ্ট করত, সেই মা তো আজকে আমল না করার কারণে জাহান্নামে চলে গিয়েছে। আমি কোরআনের হাফেজ হিসেবে সন্তান হিসেবে আমার মার জন্য, জনম দুঃখিনী মার জন্য আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ করছি আমার মাটার একটু জান্নাতি দিয়ে দাও। সন্তানকে অর্ডার দিবেন আল্লাহ রাব্বুল আলামিন, বান্দা যা তুই তোর মাকে জান্নাতি নিয়ে যা। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সন্তানকে দ্বীনের শিক্ষা দেওয়ার মধ্যে ফজিলত আছে নাকি নাই? আচ্ছা, আজকে আপনার সন্তান, ভালো করে খেয়াল করেন, আপনি কবরতে চলে গিয়েছেন, আপনি জানেন না, ঘরের মধ্যে সন্তান রেখে গিয়েছেন একজন, কিন্তু মেয়ে রেখে গিয়েছেন 2 জন। এই সন্তানকে দ্বীনের শিক্ষা দেন নাই বলেই আজকে আপনার সন্তান, যেই বোন একসাথে এক খাটের মধ্যে ঘুমিয়েছে, এক ডেক্সির মধ্যে ভাত খেয়েছে, এক প্লেটের মধ্যে ভাত খেয়েছে, এই কলিজার টুকরা আপনার সন্তান ওই আপনার কলিজার টুকরা বোনদেরকে আজকে সম্পত্তি দিচ্ছে না কেন? আপনার সন্তানকে দ্বীনের শিক্ষা দেন নাই বলে। কথা ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আপনার সন্তানকে দ্বীনের শিক্ষা দেন নাই। আপনার সন্তান আজকে বৃদ্ধ বয়সে আপনাকে খেদমত করে না, ওষুধ কিনে দেয় না, চিকিৎসা করে না কেন? আপনি তো আপনার সন্তানকে আদব কায়দা শিখান নাই, সেবা কিভাবে করতে হয় কোরআন হাদিস শিখান নাই। আপনার দায়িত্ব আছে নাকি নাই? আচ্ছা, এই পয়েন্টগুলো আমাদের খুব বেশি মনে রাখতে হবে সম্মানিত উপস্থিতি। এরপর আসুন আমরা পরবর্তী যে পয়েন্ট, সেটা মোটামুটি চলে এসেছে। আমাদেরকে সন্তানকে বিশেষ করে নামাজি বানাইতে হবে, নামাজি বানাইতে হবে, নামাজ বানাইতে হবে। এরপরে আমাদের সন্তানদের একটু খোঁজখবর নেওয়া আমাদের মা বাবার দায়িত্ব আছে নাকি নাই? আছে নাকি নাই? আমার সময় আছে, আজান নামাজের সময় 10 মিনিট, আমি তার আগে ইনশাআল্লাহ আলোচনা শেষ করব। সন্তান এখন বর্তমান মিডিয়ার যুগ, বলে যে সন্তানকে ক্লাস করতে হবে, মোবাইল একটি কিনে দিয়েছেন, সন্তান মোবাইল নিয়ে ক্লাস করছে, ফাঁকে ফাঁকে অন্য কাজও করছে, আপনি জানেন না। তাহলে খোঁজখবর নেওয়ার দায়িত্ব মা বাবার আছে নাকি নাই? আছে নাকি নাই? আপনাকে অবশ্যই খোঁজখবর নিতে হবে। এরপরে যে পয়েন্ট আপনাদের সামনে বলছি, ছেলে মেয়েকে আপনি আদব কায়দা শিক্ষা দিবেন, মানুষের সামনে কথা কিভাবে বলতে হয়, মানুষকে কিভাবে সালাম দিতে হয়, বড়জনদেরকে কিভাবে শ্রদ্ধা করতে হয়, সেই কথাগুলো আপনি বাবা হিসেবে মা হিসেবে অবশ্যই অবশ্যই সন্তানকে শিক্ষা দিবেন। এরপর যে শিক্ষা দিবেন, আপনি আপনার ছেলে এবং মেয়েকে পর্দা শিক্ষা দিবেন। খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। আজকে আমাদের মেয়েদেরকে আমরা পর্দা শিক্ষা দিচ্ছি না, ছেলেদেরকেও পর্দা শিক্ষা দিচ্ছি না। শুধু কি পর্দা মেয়ের জন্য, ছেলের জন্য নাই? ছেলের জন্য নাই। ওই মেয়েরাই তো কালকে আমাদের দিন বেশি জাহান্নামী হবে, বেশি জাহান্নামী হবে। এজন্য আসুন মেয়েদেরকে আমরা এখন আমাদের মেয়েদেরকে রাস্তায় রাস্তায় অনেক পুরুষ, বিশেষ করে যারা মহিলারা আছেন,
তরকারিওয়ালা যারা আছে, আপনি তো যারা শহরে থাকেন জানবেন, যারা ভ্যানে করে করে তরকারি বিক্রি করে, এমন কোন মহিলা নাই ঘরের ঘরে চিনে না তরকারিওয়ালা। কারণ ওই মহিলা ওই ভাই থেকে এসে তরকারি কিনে নিয়ে যায়। আপনি আপনার বউটাকে ঘর থেকে বের করে দিয়েছেন বাজার ক্রয় করার জন্য, মার্কেট থেকে কিছু নিয়ে আসার জন্য, তাহলে আপনি একজন স্বামী হিসেবে কি করলেন? আপনার স্ত্রী অথবা আপনার সন্তান, আপনার কলিজার টুকরা মেয়ে যারা আছে, তাদেরকে কোনো বেগানা পুরুষ দেখতে পারবে? পারবে না। দ্বীনের শিক্ষা, পর্দার শিক্ষা তাদেরকে দিতে হবে। এখন আজকাল আমাদের বিশেষ করে মেয়েদেরকে মাদ্রাসায় পড়ানো বেশি দরকার। আপনি দিয়ে দিয়েছেন স্কুলে, সেখানে তারা চুল খোলা রেখে রেখে যাচ্ছে, স্কুলের মধ্যে যাচ্ছে। আপনি তো আপনার মেয়েকে ছোটকাল থেকে চুল কিভাবে খোলা রাখতে হয় সেটা শেখার ব্যবস্থা আপনি করে দিয়েছেন। কথা ঠিক কিনা বলেন? আপনার মেয়ে তো বড় হলে আর পর্দা করবে না। যখন আপনার মেয়ে আরেকজন ছেলের সাথে পালাইয়া চলে যাবে, তখন আপনি কষ্ট পাবেন, আমার মেয়েটার পড়াশোনা করাইলাম শেষ। আপনি তো পড়াশোনা ঠিক মতো দ্বীনের পড়াশোনা আপনার মেয়েকে করাইতে পারেন নাই। এরপরে আপনার সন্তানকে যেভাবে আপনি, সর্বশেষ যে পয়েন্ট আমি বলছি, আপনার সন্তানকে আপনি তাগিদ দিবেন, দোয়া করবেন। বিশেষ করে সর্বশেষ পয়েন্ট, দোয়া করবেন, বদদোয়া করবেন না। বদদোয়া করবেন না। মা বাবা যদি বদদোয়া আল্লাহর দরবারে করে, রাগ করে কোনো দোয়া যদি করে ফেলে বদদোয়া, সেটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। ওই কাবার একজন ইমাম ছিলেন, ইমাম আল কালবানির ঘটনা, কালো ইমাম। তাকে লন্ডনে একবার জিজ্ঞেস করা হয়েছে, আপনি কিভাবে কালো ইমাম হলেন? কাবার ইমাম হলেন। কাবার ইমাম যারা আছে তারা তো সবাই সুন্দর সুন্দর, আপনি কিভাবে ইমাম হলেন? বলে যে আমি ছোটকালে অনেক বেশি দুষ্ট ছিলাম, আমার মা আমাকে রাগ করে বলছে, তোর মতো দুষ্ট ছেলেকে আল্লাহ একটু হেদায়েত দিতে পারে না? তোর মতো দুষ্ট ছেলেকে আল্লাহ কাবার ইমাম বানিয়ে দেখ। ওই রাগ করে বলছে, বদদোয়াটা আল্লাহ কবুল করে ফেলছে। বদদোয়া করলে এইভাবে করবেন, এমনি বদদোয়া সন্তানদেরকে দিয়েন না। দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নাকি করে না? করে না? আসুন আল্লাহর দরবারে একটু দোয়া করি। আমরা আলোচনা শেষ করছি। তাহলে আজকে যে আলোচনা সংক্ষিপ্ত আকারে করলাম, এই পয়েন্টগুলো আমাদের মনে থাকবে ইনশাআল্লাহ। একজন সন্তানকে কিভাবে মানুষ করতে হয়, তাহলে যদি ফ্যাক্টরি ভালো হয়, আপনি সন্তানকে যদি ভালো করে করতে পারেন, তাহলে তো আপনি বৃদ্ধ বয়সে সেবা পাবেন। আপনি ওই সন্তানের জন্য, আপনার ওই সন্তান জান্নাতে যাওয়ার আপনার জন্য উসিলা হয়ে যাবে। আর না হয় ওই সন্তান আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। নামাজ পড়বে না, দুনিয়ায় সেবা করবে না, দুনিয়ায় আপনার খেদমত করবে না, ঘর থেকে বের করে দিবে। আসুন একটু দোয়া করি আল্লাহর দরবারে। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين রব্বুল আলামিন, আয় আল্লাহ, গভীর রজনীতে ও আল্লাহ, পাহাড়ি একটা এলাকার মধ্যে তোমার কোরআনের বাগানের মধ্যে বসে তাফসীরুল কোরআনের মাহফিলে বসে আলেম ওলামাদেরকে সামনে নিয়ে, মুরব্বিদেরকে নিয়ে, মা বোনরা আমাদের সাথে হাত তুলেছেন। আয় আল্লাহ রব্বুল আলামিন, তোমার দরবারে দোয়া করছি, ও আসমানের মালিক, বিশাল জমিনের মালিক, আসমানের মালিক, আজকে শুরু থেকে যে আলোচনা আমরা করেছি, ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে আয় আল্লাহ, এই আলোচনা কাল কিয়ামতের দিন আমাদের সকলের জন্য নাজাতের উসিলা বানিয়ে দাও। আয় আল্লাহ রব্বুল আলামিন, আমরা যারা আলোচনা শুনেছি, আয় আল্লাহ প্রত্যেককে, আয় আল্লাহ আমাদের ঘরের সন্তানদেরকে নেক সন্তান বানিয়ে দাও, নামাজি সন্তান বানিয়ে দাও। একজনকে আল্লাহ হযরত ওমর ফারুক, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সন্তান বানিয়ে দাও, যে সন্তান এলাকার মধ্যে সুসন্তান হিসেবে পরিচয় লাভ করবে, যে সন্তান নেককার একজন হাফেজ কোরআন হিসেবে গড়ে উঠবে, যে সন্তান নামাজের দাওয়াত দিবে, যে সন্তান দ্বীনের দাওয়াত দিবে, যে সন্তান মা বাবার জন্য কাল কিয়ামতের দিন জান্নাতে যাওয়ার সুপারিশ হয়ে যাবে। ও আল্লাহ রব্বুল আলামিন, এইরকম একজন সন্তান প্রতি ঘরের মধ্যে তুমি তৈরি করে দাও। আল্লাহ তোমার দরবারে দোয়া করছি, আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি, আমাদের
জনম দুঃখিনী মা মেহেরবান আব্বাজান অনেকের দুনিয়া থেকে বিদায় নিয়েছে, জানি না কবরের মধ্যে কি অবস্থা আছে। আল্লাহ রব্বুল আলামিন, আমরা সন্তান হিসেবে আমাদের মা বাবার জন্য দোয়া করছি, সকলে পড়ুন ওয়াকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, মা বাবার কবরটারে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আয় আল্লাহ, আমরা যারা হাত তুলেছি আমাদের হায়াত তৈয়বা নসিব করে দাও, শেফায়ে আজলে কুল্লিয়া নসিব করে দাও। আয় আল্লাহ রব্বুল আলামিন, দুনিয়ায় যতদিন থাকার সুযোগ তুমি আমাদেরকে দিবে আয় আল্লাহ, তোমার কোরআনের দাওয়াত দেওয়ার জন্য সুযোগ করে দাও। আয় আল্লাহ, আমাদেরকে কবুল করে নাও, আমাদের ঈমানকে তুমি মজবুত করে দাও। আয় আল্লাহ, মৃত্যু পর্যন্ত রব্বুল আলামিন দ্বীনের খেদমত করে করে আয় আল্লাহ দুনিয়া থেকে বিদায় নেওয়ার সুযোগ করে দিও। আয় আল্লাহ রব্বুল আলামিন, মালাকুল মাউত যেদিন নয় আল্লাহ আসমান থেকে আসে আমাদেরকে মৃত্যুর কথা শোনাবেন রব্বুল আলামিন, আমরা যারা হাত তুলেছি আমাদেরকে তুমি সেদিন কালেমার মাউত দিও। আয় আল্লাহ, আমাদের জবান দিয়ে বলার সুযোগ করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।